নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হলো টমেটো সংরক্ষণ করে রাখার পদ্ধতি। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্য টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো একটু শক্ত শক্ত দেখে নিতে হবে, তবে ভালো হবে। আর টমেটো যদি দেশি টমেটোগুলো থাকে ওগুলো একটু বেশি জল হয়ে যাবে। টমেটো রাখার দুটো পদ্ধতি আছে। একটা ছোট ছোট করে সরু সরু কেটে শুকিয়ে রাখলে ওইটা সময়টা অনেকটাই বেশি লেগে যায়। তবে আমি যে পদ্ধতিতে করব সেটা টাইমটা একটু কম লাগে। আমি একটা জায়গার মধ্যে টমেটোগুলো ঢেলে নিলাম, ঢেলে একটু জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে টমেটোগুলো ফ্রেশ টমেটো নিতে হবে, তবে দাগ টাগ থাকলে ভালো হবে না। কিন্তু এইভাবে ফ্রেশ নিতে হবে, আর শক্ত শক্ত টমেটো নিতে হবে। আর এইভাবে কালারটা যেন লাল লাল হয়, তাহলে লাল লাল ভালো রঙটা আসবে। টমেটোগুলো ধুয়ে আমি ভালো করে ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। টমেটোর গায়ে যে জলটা আছে জলটা একটু করে আমি মুছে দেবো। জল থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে টমেটো পাউডারগুলো, ওই জন্য জলটা একটু ভালো করে মুছে নেব। আমি এবারে টমেটোগুলোকে কেটে নেব। টমেটোর যে এই মাঝের অংশটা আছে এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। আপনারা যতটা পরিমাণ বানাতে চান সেই অনুযায়ী টমেটোগুলো নেবেন। আমি এইভাবে সব টমেটোগুলোকে কেটে নেব এবং ছোট ছোট পিস পিস করে। টমেটোটা যেহেতু 1 বছর থাকবে, তাই একটু ভালো ভালো টমেটো নেবার চেষ্টা করবেন, ফ্রেশ টমেটো। তো টমেটোগুলো কাটা হয়ে গেছে। এইভাবে লাল লাল টমেটো নিতে হবে। যেহেতু আমি কেমিক্যাল ছাড়া বানাবো, এখন সব রকমেরই পাউডার পাওয়া যাচ্ছে, আদা রসুনেরও পাউডার বেরিয়ে গেছে, এখন সব রকমেরই পাওয়া যাচ্ছে। আমি কড়াইয়ের মধ্যে না তেল, না জল, না হলুদ, না নুন, আমি কিচ্ছু দেবো না। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে টমেটোগুলো দিয়ে আমি শুধু অনবরত নাড়তে থাকবো, আর লো টু মিডিয়ামে করে দেবো। প্রথমে গ্যাসটাকে আমি বাড়িয়ে রেখে দেবো, তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যে টমেটোর থেকে জল বেরোবে। ওই জন্যই বলছি যে শক্ত শক্ত দেখে টমেটো নিলে তাহলে জলটা কম বেরোবে। টমেটো পাউডারের যদি কালারটা আপনারা আরও ভালো আনতে চান তাহলে একটু বিট দিয়ে দেবেন এর সাথে, তবে আমি দিচ্ছি না বিট। এই টমেটোর থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আমার গ্যাসটা বাড়ানোই আছে, গ্যাসটা বাড়ালে তাহলে টমেটোর জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই টমেটোর থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল আমার, অনেকটাই জলটা শুকিয়ে গেছে। তবে আরও এটাকে শুকাতে হবে, তাহলে রোদে দিয়ে শুকাতে সময়টা কম লাগবে। এই টমেটোটা আমার অনেকটাই শুকিয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভিনিগার। যেহেতু এটা অনেক দিন থাকবে বলে ভিনিগারটা দিচ্ছি। আর যদি মনে হয় যে করে খাওয়া হয়ে যাবে তাহলে ভিনিগার দেওয়ার দরকার নেই, যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করা হয়। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এইভাবে অনবরত নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার চান্স থাকতে পারে। আমার অনেকটাই শুকিয়ে গেছে, আর এর থেকে বেশি শুকাবার দরকার নেই। এবারে রোদ্দুরে দিয়ে শুকিয়ে যাবে। এবার যে থালাগুলো করে আমি শুকাতে দেবো সেই থালাগুলোর মধ্যে আমি একটু করে তেল মাখিয়ে নিয়েছি, তাহলে ছেড়ে যাবে সহজেই। টমেটো পাউডার বানাবার জন্য তো টমেটো লাগবেই, আর তার সাথে লাগবে খুব দরকার রোদটা। রোদ না দিলে ভালো হবে না। যতই ফ্যানে শুকান কিংবা কোনো কিছুতেই শুকান, রোদের মতো ভালো শুকাবে। রোদটা খুবই দরকার। আর খুব ওয়েদার ভালো দেখে আপনাদেরকে এটা করতে হবে, নাহলে ছাতা পড়ে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি আমি থালার মধ্যে। এইভাবে দিয়ে আমি চাড়িয়ে দেবো, পাতলা পাতলা করে দেবো, তাহলে শুকাতে সময়টা কম লাগবে। এখন খুবই রোদটা ভালো দিচ্ছে, পুরো ড্রাই হয়ে যাচ্ছে, না হাওয়া দিচ্ছে, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। 2-3 দিনের মধ্যেই মনে হয় আশা করে শুকিয়ে যাবে। তার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে রোদে দিয়ে দেবো, তারপরে শুকোনোর পর দেখাচ্ছি।
এই আমার এই ভালো করে খুব শুকিয়ে গেছে উপর দিকটা। এবারে আমি খুন্তিতে করে এইভাবে উল্টে ভালো করে আমি শুকিয়ে নেবো। এইভাবে উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। পাল্টে খুব ভালো করে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এই আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা শুকিয়েছে। এইভাবে শুকাতে হবে। জারে করে নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেবো। ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির মধ্যে টমেটো গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি এগুলো চেলে নেবো। চালার পর যে এইগুলো টমেটোগুলো রয়ে গেছে, এগুলো আরেকবার আমি ভালো করে পিষে নেবো। আমার সবগুলো চালা হয়ে গেছে। এই যে বাকি অংশটা আছে এগুলোকে আমি ফেলে দেবো, যেহেতু টমেটোর বীজগুলো আছে। আর এগুলো আর নেবো না। যাদের বাড়িতে টমেটো হয় তারা ভাবছেন কি করব অত অত টমেটো, তখন এইভাবে টমেটো পাউডার বানিয়ে রেখে দিতে পারেন। তাহলে সারা বছর আপনারা খেতে পারবেন কম খরচে, আর কিনে খেতে হবে না দামের সময়। একটু একটু করে দিবেন তরকারিতে। এই টমেটো সংরক্ষণ করে রাখার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। এই কত সুন্দর কালারটা এসছে, যেমনি সুন্দর কালারটা এসছে তেমনি সুন্দর পাউডারও হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে এটা টমেটো গুঁড়ো, দেখে মনে হচ্ছে একদম লাল লঙ্কার গুঁড়ো।